সরকারি হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজকে পানিহাটির বাসিন্দারা কালো ব্যাজ পরে প্রতিবাদ দেখাচ্ছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সোদপুর বারাসাত রোডের এইচপি টাউন মোড়ে সেখানে পানিহাটির বাসিন্দারা আরজি করের চিকিৎসক যাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্ণা শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে এবং প্রত্যেকের হাতে পোস্টার, এবং সেই পোস্টার লেখা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য এই শাস্তির দাবিতে ধর্ণা চলছে। এবং যারা রাস্তায় যাচ্ছেন পথ চলতি মানুষ, তাদের প্রত্যেককে ব্যাজ পরানো হচ্ছে। পার্থপ্রতিম রায়, ক্যামেরাম্যান, তাকে দেখাতে বলবো যে এই ছবি, যে এই রাস্তায় পথ চলতি মানুষকে ব্যাজ পরানো হচ্ছে, কালো ব্যাজ পরানো হচ্ছে, কি কারণে এই প্রতিবাদ? আমরা বিচার চাই, আমরা সঠিক তদন্ত, দ্রুত তদন্ত এবং বিচারের দাবিতে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি। যতক্ষণ না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, আমাদের এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। অর্থাৎ পথ চলতি মানুষকে এভাবেই ব্যাজ পরানো হচ্ছে এবং প্রতিবাদ জানানো হচ্ছে। আর এই যতক্ষণ না বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পানিহাটির বাসিন্দারা এই ধর্ণা চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন। আর তার জন্য রাস্তার পাশে মঞ্চ তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, আর এই মঞ্চের পাশাপাশি পথ চলতি প্রত্যেক মানুষকে কালো ব্যাজ পরানো হচ্ছে। সমীরণ, ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দিদি, আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো, আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, একজন 31 বছরের চিকিৎসকের খুনের ঘটনা, শোনা যাচ্ছে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত পুলিশ কি ঘটনার কিনারা করতে পেরেছে? কোনো ব্রেক থ্রু হয়েছে? আমি প্রথমেই বলি, মৌমিতার মৃত্যুটা খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস, এবং সত্যি আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গেছে। এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না, এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন সেই ক্ষোভ সঙ্গত বলে আমি মনে করি। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। তারা যে ডিমান্ডগুলো করছে, প্রত্যেকটা ডিমান্ডের সাথে আমি একমত। তারা যা ডিমান্ড কালকে পর্যন্ত করেছিলেন প্রত্যেকটা পুলিশ কিন্তু মেনে নিয়েছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম এবং আমি আস্তে আস্তে রাস্তায় খবর রাখছিলাম, এবং আমি তার মৌমিতার বাবা মার সাথেও কথা বলেছি। এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা নিয়ে এসে একেবারে দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপিট এই ঘটনা করেছে তার কোনো ক্ষমা নেই, এবং তাদের বিরুদ্ধে একজনকে তো অলরেডি গ্রেফতার করেছে, এবং কেসটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই হয়েছে বলেই মনে করি। এবং আরো কিছু, পুলিশের তরফে একটার সময় দিদি একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে বিস্তারিত সাংবাদিকদের মানুষের সামনে রাখার জন্য। আমি যদি একটা শুধু আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে নামটা যদি আপনি না নেন, যেহেতু ধর্ষণ এবং খুনের ঘটনা, নামটা আমরা সম্প্রচার করতে পারি না খুব দুর্ভাগ্যবশত। দিদি, এইখানে আপনি বললেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেটা অত্যন্ত সঙ্গত এবং